আমেরিকা জানে এই একজন মামুনুল হক যদি সংসদে যায়, আমি আমেরিকা যায় ওখানে মাতবুরি করতে পারবো না। ভারত জানতো এটা, ওরা ঢুকলে আমরা মাতবুরি করতে পারবো না, যে কোনো মূল্যে আলেমদেরকে হারাইতে হবে, ওই কাজটাই ওরা করেছে। যেহেতু আমেরিকা, যেহেতু ভারত আমাদের উপর চেপে বসেছে, পশ্চিমারা চেপে বসেছে, ভবিষ্যতে এমন চক্রান্ত হবে। যদি হয়, আমার ঈমান যদি আক্রান্ত হয়, ওলামাদের বিরুদ্ধাচরণ নয়, আলেম ডাক দিলে আলেমের পাশে দাঁড়ায়া, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, কার ইব্রাহিমের এই জমিনে, হযরত হাফিজের এই জমিনে, আল্লামা আহমদ শফীর এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। ইনশাআল্লাহ সময় যখন আসবে এগুলাই কাজ হবে না, দৌড়ের উপর থাকতে হবে ইনশাআল্লাহ। সময় আসতেছে, সময় খুব বেশি দেরি নাই ইনশাআল্লাহ। আপনার স্বপ্ন দেখছি, আপনাকে অভ্যাস বড় খারাপ, আপনারা ঠিক করে এখানে ভোট দেন, এখানে এটাও ঠিক না। প্রতিবাদ ওলামারা কেন করবে আমাদের জিজ্ঞাসা। এই ঘোড়ার টিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না, আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দিয়েছেন, এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না, এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস আর আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। যেই কোরআন ধরে বর্বর আরবরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছেন, সেই কোরআন ধরে এই বাংলাদেশের মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারে কি পারে না? দুনিয়ার মানুষ হতে পারে কি পারে না? আমরা যারা মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ, দায়িত্ব নিয়ে বলছি কথাটা, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। নিজেদের ঢোল বেশিক্ষণ পিটাবো না, এটা এক চরম বাস্তব কথা, আমি বুঝাইয়া দিচ্ছি অল্প সময়ের মধ্যে। আপনারা যারা নিজেরা দিন শিখেন নাই, সন্তানকে দিন শেখাচ্ছেন না, আপনারা নিজেরাও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? একটু শুনে দেখেন, আমি আমার কথাই বলি, আমি ছোট মানুষ। এই কোরআনের কারণে দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসি নাই, বসতে চাইও না, কিন্তু এই কোরআনের কারণে মানুষের হৃদয়ে আল্লাহ আমাদের প্রতি যে শ্রদ্ধার ভালোবাসা রেখেছে, আমি হলফ করে বলতে পারি দায়িত্ব নিয়ে, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। আমার মা বাবাও ঠকেন নাই। কেন ঠকেন নাই? ভাই, আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কালকে ঈদের দিন গেছে, সচেতনভাবেই বলেছি, মনে করে বলেছি, আল্লাহ আমি আজকে আনন্দের মধ্যে আছি, আল্লাহ আমার বাবা মারে আনন্দের মধ্যে রাখো। আমি মনে করে বলছি আলহামদুলিল্লাহ, আমার বাবা মা জিতছেন না ঠকছেন? আমি তো আরো পাগল। এই ব্যস্ততার মধ্যেও ঈদের পরের দিন 2 মাহফিল, এটা ওই ওলামায়ে কেরাম সারা বুঝবে না এটার হালতটা কি। এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যেই দৌড়ে গ্রামের বাড়ি চলে আসি, দাউদকান্দি গরিপুর দিয়া ঢুকি কচুয়া রোডে, মাঝে মধ্যে বাড়িতে যাই, মাদ্রাসার পেছনেই মা বাবার কবর, 2 জন একসাথে শুয়ে আছেন। কেন যাই? ওই যে মা বাবার কিছু হক আদায়ের জন্যে, তাদের 2 জনের মাথার কাছে যায় বসি। এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইতে পারবো না, এখন তো চাইলেই বাবার পাটা একটু টিপে দিতে পারবো না, তো কি করি? বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায়, ওগো মালিক, দুনিয়ায় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, আল্লাহ আজকে যেন তারা তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন একটু জোরে সরে, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, গর্ব তো করেন ছেলে ডাক্তার, গর্ব তো করেন ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু আমি হলফ করে দায়িত্ব নিয়ে বলছি, এই সমাজের মানুষ আমি, ভিতরে ভিতরে আফসোস করেন, আপনিও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? কেন? কোরআন হাদিস তো বলবোই, বলছি। সমাজ বাস্তবতায় 2টা উদাহরণ শোনাই, এরপরে শেষ করব। সমাজ বাস্তবতা আজ থেকে 7-8 বছর আগে হবে, বা আর এদিক সেদিক হইতে পারে, আমার পুরো মনে নাই। মানব জমিন একটা পত্রিকা আছে, মানব জমিন, ট্যাবলয়েড পত্রিকা, ছোট পত্রিকা।
ওই পত্রিকায় একটা রিপোর্ট আসছে, সাংবাদিকের অনুসন্ধানী রিপোর্ট, সেটাই হচ্ছে আমাদের বড় প্রমাণ। তারা রিপোর্ট করেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা বলতে কি মাদ্রাসা শিক্ষারে বুঝান? জেনারেল শিক্ষা। আসলে তো উচ্চ শিক্ষা মাদ্রাসা শিক্ষা, কারণ মাদ্রাসা শিক্ষা আইছে উপর থেকে, আসমান থেকে না, কোরআন আসছে থেকে। তো যেটা উপর থেকে আইছে ওইটা উচ্চ শিক্ষা না, যেটা জমিনে তৈরি হয়েছে ওইটা উচ্চ শিক্ষা। আচ্ছা, মনে মনে মন কলা খান আপনারা, আমরা সমস্যা না, আমরা ওইলে আপনার গলা গুতাগুতি করুন না। উচ্চ শিক্ষা বলতে আপনারা যেটা বুঝেন ওইটাই রিপোর্টে আসছে। উচ্চ শিক্ষার হার যতটা বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? তারপরেও গর্ব করেন ছেলে আমেরিকা থাকে, কিন্তু এটা চিন্তা করেন না আজীবনের জন্য ছেলে হারাইলাম। এ পর্যন্ত যা বলেছি আপনারা বুঝেছেন তো, সামনে আগানো যায়। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব সহি, নাম্বার ফুল পাইছেন। আরেকটা প্রশ্ন করে ওটারও জবাব দিয়ে। রোগী যদি ছোট হয়, ধরেন হালকা ঠান্ডা লাগছে, গলা ব্যথা, এই রোগীর চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? এলাকার ডাক্তার। সাবাস। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। কথা ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তো বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেন? ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? আরে একটা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয়নি? আমার সাথে কথা বলেন, মূর্তি পূজা এখন হয় না? হয় না। কিন্তু মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর কাছে ভেতরে মিলাইয়াই 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও সফরে গেলে বগলের নিচে করে ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য, যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয়, অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের একাধিক জায়গায় আসছে প্রসঙ্গটা, যেমন সূরাতুন নাহল 14 নম্বর পারার 58, 59 নম্বর আয়াত। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা নবীজি যখন দুনিয়ায় আসেন নবী হইয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছে? কারণটা কি? আমাদের
দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণ তো বহুত ছিল, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন কয়টা? এখান থেকে একদম পড়া মুখস্থ, আমি জিজ্ঞেস করবো আর জবাব দিবেন। বলেন মৌলিক কারণ ছিল কয়টা? 1 নাম্বার মূর্খতা, জাহালত, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ ছিল। দেখেন একটা কথা মাথায় আগে ঢুকায় রাখেন, পরে আমরা মিলাবো ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এই সমাজে যত সমস্যা আপনি দেখবেন, সেটা ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, যত সমস্যা দেখবেন সব সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় লেখাপড়া নাই অথবা চরিত্রের ঠিক নাই। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে না করে নাই? অথচ গত টার্মে আমরা কি দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইছেন, ব্রিজ বানাবেন। আল্লাহর বান্দা ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। শোনেন নাই, দেখেন নাই, পড়েন নাই? আচ্ছা, ও বাঁশ কেন ঢুকাইলো? জানে না এখানে রড ঢুকাইতে হবে? লেখাপড়া করছে না? বাঁশ ঢুকাইছে কারণ লেখাপড়া করার পরেও তার চরিত্রটা ঠিক হয় নাই। কিয়ামত পর্যন্ত যত সমস্যা দেখবেন, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ কয়টা? এক হচ্ছে মূর্খতা, আর এক হচ্ছে চারিত্রিক সমস্যা। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে, সংশোধনের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছে। কিয়ামত পর্যন্ত সমস্যা যেমন এই 2টা, কিয়ামত পর্যন্ত সমাধানও এই 2টা। যেই 2 সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় আসছেন। আমার সাথে আবার যুক্ত হন। সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? এক সমস্যার সমাধান। শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে এক সমস্যা, মূর্খতা দূর করার জন্য। 2 নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই মানব ইতিহাসের সবচাইতে চরিত্রহীন মানুষগুলোকে সুন্দর চরিত্র দিয়া ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আবার বলেন, যুক্ত হন। সমস্যা কয়টা? সমাধান কয়টা? আমার নবী কি ছিলেন? বলেন, সবাই বলেন, সবাই একসাথে, সবাই। আমার নবী কি ছিলেন? আরো জোরে। দেখেন, কিছু কথা বললে আপনাদের অনেকের খারাপ লাগতে পারে। বলেন তো, বলবো না ছাড়বো? কষ্ট লাগলে আপনারা কি মনে করছেন, আপনারা যদি বলতেন যে না বইলেন না, তো আমি ছেড়ে দিতাম? ভাবটা দেখলাম। আপনারা বললেও বলবো, না করলেও বলবো, বলার জন্য আসছি। আপনাদের মতামত অনুযায়ী কথা বলতে আসি নাই। সামনে আছে কোরআন, আসছি আল্লাহর মত মতো কথা বলার জন্য, শরিয়া অনুযায়ী কথা বলার জন্য। দুনিয়ার মানুষের ইচ্ছা অনুযায়ী কথা বলতে বসি নাই। কিছু কথা আপনার পক্ষে যাবে, কিছু কথা বিপক্ষে যাবে, সবগুলো মিলাইলে দেখা যাবে সবগুলাই আল্লাহ রসুলের পক্ষে। ওইটাই আমাদেরকে শুনতে হবে ইনশাআল্লাহ। আপনারা যারা দ্বীনি শিক্ষার সাথে যাদের সম্পর্ক নাই, তাদেরকে বলছি, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ পিএইচডি করা ডক্টর, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, এমপি, চেয়ারম্যান, তার গর্ব। কেউ ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। গর্বের উপলক্ষের শেষ নাই। কিন্তু এই যে আমরা মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা একদম তাচ্ছিল্যের নজরে দেখেন, গাইয়া, খেত, সেকেলে, ব্যাকডেটের দুনিয়া চিনে না, 4 দেয়ালের ভিতরের বাইরের কিছু জানে না। আমাদের গর্বের এত উপলক্ষ নাই আপনাদের মতো। তবে হ্যাঁ, গর্ব করার মতো আমাদের একটা বিষয় আছে,
সেটা কি জানেন? আমরা এই মোল্লা মুন্সিরা লেখাপড়া যাই করি না কেন, সব লেখাপড়ার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কিভাবে? ওইটা বুঝাইতে সময় লাগবে, আমি শুধু একটা উদাহরণ দিই তাইলে বুঝবেন। বুখারী শরীফ চিনেন আপনারা? নাম শুনছেন? সুবহানাল্লাহ। এখন তো চিনবেনই, এখন আপনাকে দিন ভালো, মোবাইলে টিপা টিপা সব বাইর করে আলাম, বুখারীতে আছে। হুজুরকে বিরুদ্ধে ফতুয়া দেন। এখন আর মানুষ দিন জানার জন্য ওলামায়ে কেরামের কাছে যাওয়া লাগে না। নতুন উস্তাদ একজন পাইছে, ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন? কিন্তু সমস্যা হইল হযরতরে টিপ দিলে মাসালা যেমন বাইর হয়, ল্যাংডা ভিডিও বাইর হয়। সমস্যা খালি এতটুকু, এটা বেশি সমস্যা না। আল্লাহ, আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু পড়ানোর সুযোগ দিচ্ছেন। এখানে অনেক আছেন বুখারী পড়ছেন, হয়তো ওস্তাদও থাকতে পারেন, জানি না। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শাইখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। হযরত মাদানীর উস্তাদ ছিলেন এই হাদিসের শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজ্জ আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা লেখাপড়া যাই করি না কেন, আমাদের গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদেরও ছিল। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার মৌলবীরা এই ঠিকাদারি আল্লাহর কাছ থেকে আর নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। অধিকার ছিল আপনাদের, সুযোগ ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? যুগ যুগ ধরে যারা আপনাদের সামনে এমন সিলেবাস তৈরি করেছে আপনার সন্তানের সামনে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। গত কবছর আগে কুচক্রীরা আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা করেছিল। একটু বলেন তো, আমরা কার সন্তান? জোরে বলেন, আরো জোরে বলেন, একটু ঘুরাইয়া বলবেন। এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন, কার সন্তান?
কেন? এটা আমার গর্বের পরিচয়, আমি যার তার সন্তান না, আমি একজন নবীর সন্তান। একটা ছেলে, তার বাবা এমপি, নাম আব্দুল্লাহ। ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে গো, ও কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। ও জানে আমি যদি শুধু আব্দুল্লাহ বলি ওই লোক চিন্তা করবে দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত। ওইটা যাই নাই, ও বাবার নামের সাথে এমপি যুক্ত করে, এটা ওর গর্বের পরিচয়। একটা সামান্য এমপির ছেলে যদি এই গর্বের পরিচয়ে নিজের শব্দ বাবার গর্বের পরিচয়টা লাগায়, আমি আপনি একজন নবীর সন্তান হয়ে কেন এই গর্বের পরিচয় লাগাবো না? বলেন এবার ঠিক করে আমরা কার সন্তান? বলে নতুন নতুন কাহিনী বাইর করেন আপনারা 2 দিন পরে পরে, হুজুর এতদিন কর নাই কেন? হ্যাঁ, এটার ওটা কারণ শুনাল। এতদিন ওরা আমাদেরকে ইট মারে নাই, তো এখন ইট মারছে, এই শব্দ বাড়ানোকেও একটা পাটকেল মনে করতে পারেন, এটা ফেরত দিলাম। বলে কোথায়, কেমনে? দেখেন, মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। শুনেন নাই আপনারা আদমশুমারি? এটা হলে মানুষ গণনার সিস্টেমটাকে বলে আদমশুমারি। হঠাৎ একদিন উঠা দেখি আদম কাটা, নতুন নাম আসছে জনশুমারি। শুনেন না, এগুলো কিছুই জানেন না, ঠিক না? কাউকে জিজ্ঞেস করছেন ভাই আদম কেন কাটলা? আদম তোমারে কোন জায়গায় খোঁচাইছে? আদম কাইটা জন লাগাইলা, জনশুমারি বানাইলা, কারণটা কি? কাউকে জিজ্ঞেস করছেন? করেন নাই। কেন? এগুলো আপনাদের মাথা ব্যথা না, অথচ আপনি জানেন না এটা আমার অস্তিত্বের প্রশ্ন। ওরা আদম কেন কাটছে? কারণ বিজ্ঞানের নামে কিছু কুশিক্ষা ভাইরাস ওদের মাথায় ঢুকছে। ওদের কেউ কেউ মনে করে আমরা আসলে আমাদের পূর্ব মানুষ না, আমরা জঙ্গল থেকে আইছি, আমরা বানরের সন্তান। অথচ আমরা শুধু মানুষ না, আমরা একজন নবীর সন্তান। একটা বড় বানর ছিল চিড়িয়াখানায়, নাদুস নুদুস, অনেক পুরান বানর। ওই বানর হঠাৎ করে দেখলো তার শরীরের পশমগুলো আস্তে আস্তে পড়ে যেতেছে। হঠাৎ দেখে মেরুদণ্ড সোজা হয়ে মানুষের মতো হয়ে গেছে, মুষ্টি ছাড়া সব পশম পইরা একেবারে পরিষ্কার। বানর চারদিকে তাকায়া দেখে, আরে আমারে তো দেখতে মানুষের মতো লাগে। বানর এইবার চিড়িয়াখানার গেটের সামনে দাঁড়ায়া জোরে এক হুঙ্কার দিছে, কি? আই এম জাফর ইকবাল। মনে আসেনি? আপনাকে ওই পলাতক নেত্রী শেখ হাসিনা এই বানরের সন্তানদের দায়িত্ব দিয়েছিল আপনার সন্তানের সিলেবাস তৈরি করা। ওই জাহেল জানোয়ার বানরের সন্তান ও এমন এক সিলেবাস তৈরি করছে, যেই সিলেবাস পড়লে আপনার সন্তান বিশ্বাস করতে বাধ্য হতো যে আমরাও বানরের সন্তান। আলহামদুলিল্লাহ, এদেশের ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের মনের একটা আক্ষেপ আছে, এখন তো ঠিক কর, আপনাকে অভ্যাস বড় খারাপ, আপনারা ঠিক কর, এখানে ভোট দেন এখানে, এটাও ঠিক না। প্রতিবাদ ওলামারা কেন করবে? আমাদের জিজ্ঞাসা। এই ঘোড়ার টিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দিয়েছেন। এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না, এটা রাজনীতির বিষয় না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস আর আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। যেহেতু আমেরিকা, যেহেতু ভারত আমাদের উপর চেপে বসেছে, পশ্চিমারা চেপে বসেছে, ভবিষ্যতে এমন চক্রান্ত হবে। যদি হয়, আমার ইমান যদি আক্রান্ত হয়, ওলামাদের বিরুদ্ধাচরণ নয়, আলেম ডাক দিলে আলেমের পাশে দাঁড়ায়া, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, কার ইব্রাহিমের এই জমিনে, হযরত হাফিজের এই জমিনে, আল্লামা আহমদ শফীর এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আসেন তো না, আবার দৌড়াইবেন? আপনার উপরে একটু ভরসা কমে গেছে এবার নির্বাচনের পরে, লেগে জিজ্ঞেস করি আর কি। আল্লাহ আল্লাহ আল্লাহ, সিল্লান দিয়া মরে গেছে, ভুলে গেছেন নি পিছনের কথা?
সমস্যা কয়টা? আবার সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন মেহনত শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন, বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? তো আল্লাহ যেন বলেন তোদের বুঝার দরকার কি, আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি, ওদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাকওয়ার পরীক্ষা নিছেন কে? আরে আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের পাশের মানুষটাই তো দেয় না। বউ স্বীকার করে না জামাই মুত্তাকি, পিসাব করে যায় জিগান, খবর লইয়া দেখেন পিসাবের বউ পিসাবের কাছে মুরিদ হয় নাই। আচ্ছা সব পিসাব না, আমার মতো যেটি আছে আর কি, চিনি আপনি করে এক পিসাব তো বড় পীর, বাহিরে বউ বানে না, ঘরে আসলে খালি খুসাখুসি খুসাখুসি খুসাখুসি। একদিন পিসাব আসতে বাসায়, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ! সব কয় এমন ভাবে চিৎকার দিলাম মনে হয় যেন জীবনে কিছু দেইটেই নাই। বর্বরদেরকে কি পড়া পড়াইছেন, কি তাকওয়া শিখাইছেন, কি আখলাক আর চরিত্র শিক্ষা দিয়েছেন। ওদের তাকওয়ার সাক্ষী শুধু কাছের মানুষ না, সাহাবীদের তাকওয়ার সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন। কিন্তু আফসোস এই সমাজে এমন পোড়া কপালও আছে যাদের তাকওয়ার সাক্ষী দিচ্ছেন আল্লাহ, বৈশা বৈশা ওদের সমালোচনা করে, এমন পোড়া কপালও তো এই সমাজে আছে। আছে না নাই? কথা করা আছে না নাই? সাহাবীদের ব্যাপারে যারা কলম ধরে, সাহাবীদের ব্যাপারে যাদের জবান চলে, দুনিয়ার মানুষ তাকে যত বড় আল্লামা মনে করুক, হক্কানি ওলামাদের কাছে সে একটা ভণ্ড, সে পথভ্রষ্ট, সে গুমরাহ, তার চরিত্র নষ্ট। কথা বলে ঠিক কিনা? এদের সাথে আর যাই হোক সম্পর্ক রাখা যাবে না। যারা নবীর দুশ্মন, সাহাবীদের দুশ্মন, তারা আমাদেরও দুশ্মন। মুহতারাম হাজরিন, কথা অন্যদিকে চলে যাবে, বলেন আবার ঠিক করে। সমস্যা কয়টা? সমাধান নবীকে একটু জিজ্ঞেস করি। নবী আলাইহিস সালাম যাদের পেছনে মেহনত করলেন, এদের নতুন পরিচয় বলেন। আগে তো ছিল জাহেল, বর্বর আরব, নতুন পরিচয় বলেন। তা আল্লাহর নবী যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, খায়রুল কুরুনি কারনি, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। কথা মুখস্থ হইতেছি নি আপনাকে, জিগাইলে আবার পারবেন নি, পারবেন না। একটা কাম করে রাখেন, যেটা পোটলা বানাইয়া দিয়ে আপনাকে এই বয়ানের পরে পোটলা আছে, জিলাপি, খিচুড়ি, হুর কিপটা নাই রে, কি ও ভাই মাহমুদ, কি কিছু নাই? তবারক আলা মাহফিল আর মাহফিল থাকে না, ওটার মধ্যে একটা ওরসের ভাব আসে। আর আমরা তখন বুঝতে পারি না যারা বৈশা আছে তারা বয়ানের কাস্টমার না খিচুড়ির কাস্টমার, আল্লাহ জানে। বয়ান আসে না, কিন্তু যখন শুনি নাই কিচ্ছু তখন বয়ান আসে, কথা বলতে মনে চায়। কারণ যারাই আসছে দুইটা কথা শুনতে বসছে, যদিও আজকে আজাইরা আছে, কোনো কাম নাই, তারপরেও বসছে। মাশাআল্লাহ, দুইটা পোটলা বানাই দিই, খুব সহজ, সময় খুব কম। মাহমুদরে বারবার কইছি, হায় রে খোদা, তাও তো দেখি সময় শেষ। ভাই 9:30 বসে আমার নিও না, তাহলে আমি ধরা পড়ে যাব। আয়া যখন দেখছি মানুষ রাস্তায়, কলজাটা মুসক দিছে, কিরে ভাই এখনো হেরা নামাজ পড়ে নাই, তা আমি কখন যাবো আল্লাহ জানে। 6টা কথা মুখস্থ করাইয়া দিই, পুরা বয়ানের মূল পয়েন্ট। এটা যে মনে রাখবে পুরা বয়ান তার মাথায়। কয় কথা? এপোলাবেন কথা ক। সাহাবীদেরকে নিয়ে 3 কথা,
আর আমাদের মতো আমার মতো যারা জাহেল মূর্খ তাদেরকে নিয়ে 3 কথা। মোট কয় কথা? এই সাহাবীদের 3 কথার 1 প্যাকেট, আমাদের 3 কথার আরেক প্যাকেট। আগে সাহাবীদের 3 কথা একটু মুখস্থ করেন, বলেন আমার সাথে, সবাই বলেন ওরা ছিল কি? বলেন, সবাই বলেন, আবার বলেন। আরে ভাই সবাই না বললে মুখস্থ হবে না, বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব আইনা বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? ওরা মানি কারা? সাহাবায়ে কেরাম। তো আবার বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা কথাটা বুঝেন তো, বলতে মজা লাগবে। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ। বলে সবচাইতে খারাপ আপনি কিভাবে বলেন এটা বারবার? বলে হিসাব মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যেই রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রোগীও ছিল সবচাইতে বড়। তো ছিল কি সবচাইতে খারাপ? সেই মানুষগুলোই হইল কি সবচাইতে? আশ্চর্য, সবচাইতে খারাপ মানুষ সবচাইতে ভালো মানুষ কি করে হয়? এটা কিভাবে সম্ভব? মাঝখানে কি ঢুকছে যার কারণে এই পরিবর্তন? বলে মাঝখানে ঢুকছে কোরআনুল কারীম। কি ঢুকছে? সাথে সুন্নাও আছে। আমরা সংক্ষেপের জন্য কোরআন বললাম, শুধু কোরআন দিয়ে পরিবর্তন আসবে না, সাথে সুন্নাও ঢুকাইতে হবে। কোরআনেরই ব্যাখ্যা সুন্নাহ। শুধু কোরআন পড়ে আমি দিন বুঝবো না, সুন্নাহ ছাড়া চলতে পারবো না। এই জন্য আহলে কোরআন যারা বলে হাদিস মানি না, সবগুলা কাফের, কোনো সন্দেহ নাই। তো এইবার ঠিক করে বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা, তাড়াতাড়ি বলেন আবার। 1 নাম্বার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে এই 3 কথার 1 পটলায় ঢুকান, গিট্টু লাগানা। হালকা গিট্টু দিয়েন। কি কয় আপনার এলাকায়? হরকা গিট্টু নি কয়? এটা হরকা গিট্টু দেন, যেন হট করে টান দিয়ে খুলে লন যায়। রাখেন এটা। আমাদেরকে নিয়ে কয় কথা? হ্যাঁ, দেখেন সাহাবীরা যে কোরআন ধইরা সর্বশ্রেষ্ঠ মানুষ, যেই মূর্খতা ছাড়ছে, দুর্ভাগ্য আমরা এই সমাজের মানুষ সেই অপরাধগুলো শুধু করছি না, আরো বেশি মাত্রায় করতেছি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়ছি। বলেন এটা আমাদের গর্ব না আফসোসের কথা? তো এবার আমাদের 3 কথা মিলান, বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের সুরেই না, বলেন ছাড়লাম কি? আবার আবার তাড়াতাড়ি, আমি পরে জিজ্ঞেস করবো। আবার বলেন ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত উঠান তো, এমন হাত। উলামায়ে কেরামের ওঠার দরকার আছে, আপনারা সবাই ওঠান, হাত উঠান। উঠাইছেন? এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? আপনাকে আহারেটা আমার পছন্দ হয় নাই, এটা ফেরত দিলাম। এমনভাবে আহারে বলবেন যেন কলিজার থেকে পোড়া গন্ধ বাইর হয়। আপনার কতটা কষ্ট পাইছেন, আহারের উচ্চারণ যেন সেটা প্রকাশ করে। তো বলেন তো আবার, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম। মানে থাকবো তো ইনশাআল্লাহ। ওইটারে আরেক পটলায় ঢুকান। ঢুকাইছেন? আগের পটলাটা খোলেন। কাদেরকে নিয়ে? কয় কথা? ছিল কি? মাশাআল্লাহ, কি মানুষ কি হয়ে গেছে দেখেন। একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনাই, হাদিসের বুখারীতে আসছে। একজন সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? দেখি ওলামারা কেউ কথা বললেন না। আলেম ছাড়াও তো অনেক মানুষ আছে না? অনেক আছে। কে কে আছেন দেখি হাত উঠান তো। আলেম না তো বেশিরভাগই তো কিরে, আমি একদম বলছি বহু হুজুর বয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, এটাও একটা ভালো দিক। চেহারায় সুরতে মিলে গেছে, এই উচিলে আল্লাহ ছেড়ে দিতে পারে। ও এবার কন, ওই যে একটা নাম বলছিলাম, হুজুররা কথা কয়েন না, ওই একটা এই যে মাঝখানে পেশালটা পারলাম না, ওই আগের নামটা ভুলানোর জন্য। এইবার ঠিক করে কন, আমি একজন সাহাবীর নাম বলছিলাম, ওই নামটা কি? একজনে কয় ওমায়ের বাপের নাম, একজন বলছে জোরে তাবলীগের সাথী। কি কথা ঠিক নিও? আচ্ছা বাদ দেন, আমার আরেকটা নাম কোন, একটু পোলাবেন কথা কইস, এটা তো আমি মনে করতে আমার কষ্ট হইব। আরে ভারতের ওই যে ক্রিকেট খেলে না, ওই খেলার অধিনায়ক আছিল, অধিনায়ক নামটা কি? না 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 না, আরো আগের।
হ্যাঁ হ্যাঁ, না না ওইটা না, আরো আগের। কি কি দেব? না, আরো আগের হইব। কাম দেখছেন নি? কত্তরি বুঝছে না, আমগো দেশ না ইসলামী রাষ্ট্র, বরং সবচেয়ে শত্রু রাষ্ট্র। আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শত্রু রাষ্ট্র নাম ভারত। এগো ক্রিকেট দলের নাম কত্তুরি কয়ে লাইছে, যেই নাম কইছে ওই বেড়ায় যখন খেলছে ওর বাপেও জন্ম লয় নাই এমন নামও কইছে। আর পোড়া কপাল একজন সাহাবীর নাম জানে না, যার রক্তের পিচ্ছিল রাস্তা দিয়া দিন পাইছে। হাসেন, কচু গাছে যাইয়া ফাঁসি দেওয়া মরা দরকার, পিসা হুজুর বলতেন না? অবস্থা কি বুঝছেন আমাদের হালত? অধপতনের কোন লেভেলে বলছি? সাহাবী চিন্তা। হযরত মুসআব ছিলেন মক্কার ফাতা মক্কা বলা হতো যাকে, হিরো অফ মক্কা, মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ, ফ্যাশনেবল মানুষ ছিলেন, স্টাইলিশ পোশাক পরতেন, সুগন্ধি ব্যবহার করতেন, আতিয়াবুল আরব সবচেয়ে দামি চমৎকার সুগন্ধি ব্যবহার করতেন। যেদিক দিয়েই যাইতেন নারী পুরুষ জোয়ান বুড়া সব তাকায়া থাকতেন, আহারে কি সুন্দর মুসআব। মুসআবের রুচিবোধ, চেহারার কাটিং কেমন ছিল? একটা কথা বললেই আপনারা বুঝবেন, 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। যেমন চাচাতো ভাই হযরত আলীর ভাই জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফরের চেহারাও নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। ওই 12 জন আরবের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যার চেহারাটা কিছুটা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলত। মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে মুসআবের চেহারা নবীজির চেহারার সাথে মিলত, আর কিছু বলার দরকার নেই। সেই মুসআব যিনি পোশাকও পরতেন সবচেয়ে সুন্দর, এইরকম মুসআব সকলের জন্য মডেল, হিরো। ইসলাম কবুল করছেন, লম্বা হিস্টোরি, আমি ওদিকে যাব না। হাবশা হিজরত করছেন, অনেক নির্যাতন হয়েছে, এমনকি মাও নির্যাতন করছেন, বাইন্দা পিটাইছেন মুসআবকে। সেই মুসআব যখন মদিনায় চলে যান, নবীজি মদিনায় যাওয়ার আগে 2 জন শিক্ষক পাঠাইছিলেন অগ্রিম মদিনাওয়ালাদেরকে দিন শেখানোর জন্য, যারা আয়েশা মুসলমান হয়েছিল 11 এবং 12-13 হিজরিতে। একজন ছিলেন শিক্ষক মুসআব ইবনে উমাইর, আরেকজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। এই 2 জনকে নবীজি যাওয়ার আগেই মদিনায় পাঠাইছেন। নবীজি মদিনায় গেলেন 3য় হিজরির কথা, আমি খুব দৌড়াইতেছি, সংক্ষেপ করতেছি কাটছাট করে। উহুদের যুদ্ধ ময়দানে বিশাল লড়াই। আপনারা জানেন ইসলামের এই টোটাল 16 বছর, মক্কার 13 বছর, মদিনার 3 বছর, এই 16 বছরে যতজন মুসলমান শহীদ হয় নাই, এক উহুদের মাঠেই তার চেয়ে বেশি শহীদ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশগুলো একত্রিত করতে বললেন। লাশ একত্রিত করার সময় 70টা লাশ, একটা দুইটা না। লাশগুলো যখন একত্রিত করা হলো, ওই লাশের মধ্যে ঝান্ডাওয়ালা যেই সাহাবীরা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব। হযরত মুসআবের লাশটাও পাওয়া গেল, উহুদের শহীদ। এখন দাফন করার পালা। দাফনের সিস্টেম দিয়ে দিয়েছেন নবীজি, এক কবরে 2 জন, এক কবরে 2 জন। আগে কাকে দেওয়া হবে? যার কোরআন হেফজ বেশি তাকে দেওয়া হবে, কোরআনের জ্ঞান যার বেশি তাকে আগে দেওয়া হবে, এটা সম্মান। তো মুসআবকে যখন দাফন করতে নেয়, কাফন পরাইতে হবে। শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, জানেন তো না? এক হচ্ছে শহীদকে গোসল ছাড়া দাফন দিতে হয়, জানেন কেন? যেই কাপড়ে শহীদ হয়েছে ওই কাপড়েই দাফন দিতে হয়, জানেন কেন? আল্লাহ, আরে আমি আপনি যখন হাসরে উঠব আমাদের কি হালত থাকবে আল্লাহই জানে, কিন্তু শহীদ যখন হাসরে উঠবে, শহীদের শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু নসিব করে। এত আস্তে আমিন কইলেন যে ডরাইছে।
আর আচ্ছা শহীদি মৃত্যু যদি হয়, তা আমার মৃত্যু যদি লেখা থাকে ধরেন আরো 20 বছর পরে, শহীদি মৃত্যু হইলে 5 বছর আগে মরে যাবো না, 10 বছর আগে, 2 বছর আগে, 1 বছর, 6 মাস, 1 মাস, 2 সপ্তাহ, কয়দিন আগে মরব? তো নির্ধারিত সময়ে যদি মরি তো শাহাদাতের মৃত্যুকে ভয় পাই কেন? বরং প্রত্যেকটা মুসলমানের দিলের তামান্না হওয়া উচিত, আল্লাহ শহীদি মৃত্যু চাই। কেন? সাধারণ মৃত্যুর যাই কষ্ট, শহীদি মৃত্যুর ওই কষ্ট তো পায় কিন্তু অনুভব করে না। দেখবেন শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, শহীদের মুখে একটা মুস্কি হাসি লেগে থাকে, দেখছেন নি কোনো দিন? আহারে সময় কম, ওইটাও তো একটা জানার বিষয়, কেন মুস্কি হাসি? ও ব্যথা পায় না? বলে পায়, ব্যথা পায়, তারপরে হাসে যে। আহা, হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প শুনছেন নি? ওই যে বেডির হাত কেটে চালাইছিল হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া। হ্যাঁ, আচ্ছা, এই যে বেডিরা হযরত ইউসুফকে দেখছেন, কোরআন বলতেছে ওয়াকাত্তা'না আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। হাত কাটে আর কয়টা মানুষটা, এটা সম্মানিত ফেরেশতা। একটু বলেন তো, এই যে দৃষ্টি পড়ছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি মেয়েদের দিকে তাকাইছে না শুধু মেয়েরা তাকাইছে? হযরত ইউসুফ তাকান নাই কেন? এটা অবৈধ দৃষ্টি হইতো। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, হযরত ইউসুফ যেহেতু নবী ছিলেন তিনিও জিন্দেগিতে কোনো গুনাহ, তো তাকাইছে কয় পক্ষ? বলেন তাড়াতাড়ি বলেন একটু, কয় পক্ষ? ও জুয়ান তোরা কথা কয় পক্ষ? এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ ছিল? এক পক্ষের অবৈধ দৃষ্টি, তাতেই হাত কাটতেছে, খবর নাই কেন? ওরা আমাদের গ্রামের একটা কথা বলে, পাগলের বিষ নাই। কেউ বলেনি? কি বলে ওরা? ওই যে আশে খুঁজে পাগল হয়েছে সৌন্দর্যে, কারে বিষ নাই। পক্ষ একটা অবৈধ, তাই হাত কাটে, খবর নাই মিশরের মেয়েদের। একজন শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন হাদিসের কথা, আল্লাহ তাআলা তার সামনে জান্নাত প্রকাশ করে দেন। জান্নাতের হুর গিলমানরা তাকে ডাকতে থাকে, ওয়েলকাম প্রিয়, জলদি আসো। শহীদ তাকায়া থাকে হুর গিলমানের দিকে, হুর গিলমান তাকায়া থাকে শহীদের দিকে। দুই পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলতে থাকে। আর ওই দুই পক্ষের দৃষ্টি বিনিময় যখন চলতে থাকে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়া তাকায়া হাসতে থাকেন। ওইখানে পক্ষ ছিল একটা, তাও ছিল অবৈধ, হাত কাটছে, খবর নাই। শাহাদাত যার হয় সে তো এক পক্ষ না, সেখানে পক্ষ থাকে তিনটা, তিন পক্ষের দৃষ্টি বিনিময় চলছে, তাও বৈধ, অবৈধ না। ওখানে খবর নাই, এখানে খবর থাকবে কোত্থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয়, মুখের মধ্যে মুস্কি হাসিটা লেগে থাকে। ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করে। হযরত মুসাবের লাশটা আনা হয়েছে দাফন করার জন্য, যেহেতু তার শরীরের কাপড় দিয়েই তাকে দাফন করতে হবে। বুখারীতে আসছে 4045 নম্বর হাদিস, হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা একটা। এটা আমি শব্দ যেটা বলবো আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসাবকে যে তার শরীরের কাপড় দিয়া কাফন দিব, পর্যাপ্ত কাপড় তো তার শরীরে নাই। কোন মুসাব? হিরো অফ মক্কার কথা শোনাচ্ছি, ছিল কি হইল কি মনে আছে কথা? শরীরে এক টুকরা কাপড় আছে, চাদর, যা দিয়া কোন রকমে সতর ঢাইকা রাখছে মুসাব। বলে ছোট্ট, কতটুকু ছোট্ট? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসু। বলে ওই কাপড় দিয়া যখন মুসাবের মাথাটা ঢাইকা দেয় তো পাও খালি হয়ে যায়, টান দিয়া পাও ঢাকলে মাথা খালি হয়ে যায়। নবীজির কাছে দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, মুসাবকে কাফন দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ কাপড় নাই, ওর মাথা ঢাকলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? নবীজি বলেন, আমার মুসাবের মাথাটাই ঢাইকা দাও। পায়ের মধ্যে এক শ্রেণীর ঘাস আছে, আরবে ইসখির বলে, বলে পাওগুলা ঘাস দিয়া ঢাইকা দাও। আহারে মানুষগুলা ছিল কি হইল কি? যার পোশাকে সবচাইতে সুন্দর পোশাক থাকতো, সেই মানুষ এখন কাফন পরাবে
যথেষ্ট পরিমাণ কাফর নাই। এই যে পরিবর্তনটা, একটু সবাই বলেন তো কিসের ছোঁয়ায়? জোরে কর। কোরআন সুন্নাহ বইলেন, সাথে আমরা সংক্ষেপের জন্য কোরআন বলছি, কোরআন সুন্নার ছোঁয়ায়। তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করি, সেই কোরআন আমাদের জন্য দুর্ভাগ্য, আল্লাহ তাআলা সেই কোরআনকে আসমানে উঠায়া নিয়ে গেছেন। এত আসতে কেন সন্দেহ আছে? আরে ভাই, কোরআন আল্লাহ উঠায়া নিয়েছেন না? আছে। কোনটা? পুরান হয়ে গেছে, ওইটা পাওয়ার কমে গেছে। একটু জোরে সোরে শুনতে চাই, যেই কোরআন ধরে বর্বর আরবরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছেন, সেই কোরআন ধরে এই বাংলাদেশের মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারে কি পারে না? দুনিয়ার মানুষ হতে পারে কি পারে না? যদি পারে তো দুইটা কথা জিজ্ঞেস করি, খুব সংক্ষেপ করতেছে, আমি দৌড়াইতেছি, আমি জানি কি কি ছাড়ছি। দুইটা কথা জিজ্ঞেস করি, এতক্ষণের যতটুকু কথায় আমি যতটুকু পারছি বলার জন্য সংক্ষেপে, এতটুকু কি বুঝাইতে পারছি যে কোরআন একজন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, নববী শিক্ষা একজন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এতটুকু বিশ্বাস হয়েছে? কার কার হয়েছে দেখি হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। পরে আবার পোল্টি মেরেন না। আমি আরেকটা প্রশ্ন করি, এক জায়গায় হাত উঠাইছেন, কোন জায়গায় মনে রেখেন কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? আরেকটা প্রশ্ন করি, আমরা আমাদের আপনজন, আমাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? কে কে চাই? আমিও চাই। সবাই চান না? পোলাবাইন হাত রাস্তা কেন? বলে আমাকে তো পোলাবাইন নাই, এই জন্য হইব তো ইনশাল্লাহ। জরস কেন? আরে বিয়ে তো হইব না? না করবি না? নিয়ত করে লেছিস? আচ্ছা, হাত নামান। বাপে বলে করায় না। কত বড় ফাজিল দেখছেন না? একদিক দিয়ে ভালো, বাপের উপরই ছেড়ে দিছে। এখনকার বলে তো নিজে নিজে করে লাই। ও যে কইছে বাপে করে না এই জন্য আটকাই রয়েছে, একটা ভালো দিক। বাপ মার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দুই জায়গা হাত উঠাইছেন, মনোযোগ মনোযোগ, আমি অল্পতে শেষ করতে হবে, মনোযোগ। এই যে দুই জায়গা হাত উঠাইছেন, আমি নিশ্চিত করে বলতে পারি এখানে বহুজন পাওয়া যাবে যারা মিথ্যা বলেছেন, সত্য বলেন নাই। আপনি বলবেন হুজুর আপনি কি গায়েব জানেন? না দোস্ত, গায়েব আমি জানবো কোত্থেকে? গায়েব তো জানেন শুধু আল্লাহ। আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজ তো চিনি। এই সমাজের ডাল চাল খেয়েই তো বড় হয়েছি, আলো বাতাসেই তো বড় হয়েছি। এই সমাজের মানুষের চলার গতি পথ সব আমার জানা। ওই জানা জায়গা থেকে বলছি, বহুজন পাওয়া যাবে যারা সত্য বলেন নাই, যে নিজের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। বলে কোথায় মিথ্যা বললাম? একটু ধরাইয়া দিই সংক্ষেপে। আপনারা কি বলেন নাই কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? বলেন নাই? হাত ওঠান নাই? যদি আপনি এই কথায় সত্যবাদী হয়েই থাকেন, তাহলে দ্বিতীয় কথা আপনার সত্য কেমনে হয়? আপনি বললেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি বানাতে চাইতেন, তো আপনি তো বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তো সন্তানকে কোরআনী প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল, ওইখানে না পাঠাইলেন কোথায়? তার মানে সত্য কথা, সত্য বলেন নাই। আচ্ছা, যাই করছেন, আপনাদেরকে খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে আহারে করলাম কি, মনে আসেনি কথা? যাই করছেন, এটা আমার জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের কাজ? নিজের ক্ষতি করছেন না উপকার করছেন? আমি খুব সংক্ষেপে শোনাই আপনাদেরকে। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ, দায়িত্ব নিয়ে বলছি কথাটা, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। নিজেদের ঢোল বেশিক্ষণ পিটাবো না, এটা এক চরম বাস্তব কথা। আমি বুঝাইয়া দিচ্ছি অল্প সময়ের মধ্যে। আপনারা যারা নিজেরা দিন শিখেন নাই, সন্তানকে দিন শেখাচ্ছেন না, আপনারা নিজেরাও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? একটু শুনে দেখেন। আমি আমার কথাই বলি, আমি ছোট মানুষ। এই কোরআনের কারণে দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসি নাই, বসতে চাইও না, কিন্তু এই কোরআনের কারণে মানুষের হৃদয়ে আল্লাহ আমাদের প্রতি যেই শ্রদ্ধার ভালোবাসা রেখেছে, আমি হলফ করে বলতে পারি দায়িত্ব নিয়ে, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। আমার মা বাবাও ঠকেন নাই। কেন ঠকেন নাই? ভাই, আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কালকে ঈদের দিন গেছে, সচেতনভাবেই বলেছি, মনে করে বলেছি, আল্লাহ আমি আজকে আনন্দের মধ্যে আছি, আল্লাহ আমার বাবা মারে আনন্দের মধ্যে রাখো। আমি মনে করে বলছি আলহামদুলিল্লাহ। আমার বাবা মা জিতছেন না ঠকছেন? আমি তো আরো পাগল। এই ব্যস্ততার মধ্যেও
ঈদের পরের দিন 2 মাহফিল, এটা ওই ওলামায়ে কেরাম সারা বুঝবে না এটার হালতটা কি। এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে দৌড়ে গ্রামের বাড়ি চলে আসি। আমি এখন জামু এখন এসেছি তুই অনেক ইয়া লাগাইতে, যা তাড়াতাড়ি যা সর। দাউদকান্দি গরিপুর দিয়া ঢুকি কচুয়া রোডে, মাঝে মধ্যে বাড়িতে যাই। মাদ্রাসার পেছনেই মা বাবার কবর, 2 জন একসাথে শুয়ে আছেন। কেন যাই ওই যে মা বাবার কিছু হক আদায়ের জন্যে তাদের 2 জনের মাথার কাছে যায় বসি। এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইতে পারবো না, এখন তো চাইলেই বাবার পাটা একটু টিপে দিতে পারবো না, তো কি করি? বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায়, ওগো মালিক, দুনিয়ায় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে আল্লাহ, আজকে যেন তারা তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন একটু জোরে সরে, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, গর্ব তো করেন ছেলে ডাক্তার, গর্ব তো করেন ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু আমি হলফ করে দায়িত্ব নিয়ে বলছি এই সমাজের মানুষ আমি, ভিতরে ভিতরে আফসোস করেন আপনিও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন কেন? কোরআন হাদিস তো বলবোই, বলছি। সমাজ বাস্তবতায় 2টা উদাহরণ শোনাই, এরপরে শেষ করব। সমাজ বাস্তবতা আজ থেকে 7-8 বছর আগে হবে, বা আর এদিক সেদিক হইতে পারে, আমার পুরো মনে নাই। মানব জমিন একটা পত্রিকা আছে, মানব জমিন ট্যাবলয়েড পত্রিকা, ছোট পত্রিকা। ওই পত্রিকায় একটা রিপোর্ট আসছে, সাংবাদিকের অনুসন্ধানী রিপোর্ট। সেটাই হচ্ছে আমাদের বড় প্রমাণ। তারা রিপোর্ট করেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা বলতে কি মাদ্রাসা শিক্ষারে বুঝান? জেনারেল শিক্ষা। আসলে তো উচ্চ শিক্ষা মাদ্রাসা শিক্ষা, কারণ মাদ্রাসা শিক্ষা আইছে উপর থেকে, আসমান থেকে না, কোরআন আসছে থেকে। তো যেটা উপর থেকে আইছে ওইটা উচ্চ শিক্ষা না, যেটা জমিনে তৈরি হয়েছে ওইটা উচ্চ শিক্ষা। আচ্ছা, মনে মনে মন কলা খান আপনার, আমাকে সমস্যা না, আমরা ওডিলে আপনাকে গুতাগুতি করুন না। উচ্চ শিক্ষা বলতে আপনারা যেটা বুঝেন ওইটাই রিপোর্টে আসছে। উচ্চ শিক্ষার হার যতটা বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? তারপরেও গর্ব করেন ছেলে আমেরিকা থাকে, কিন্তু এটা চিন্তা করেন না আজীবনের জন্য ছেলে হারাইলাম। সন্তানের সাথে মা বাবার দূরত্বটা এটা এক প্রমাণিত সত্য। বিশ্বাস না করলে বৃদ্ধাশ্রমে যায় চেক করেন। আজ থেকে 4 বছর হবে সম্ভবত, এক টেলিভিশনের একটা অনুসন্ধানী রিপোর্ট ডকুমেন্টারি করছে, তারা বৃদ্ধাশ্রমের একটা ভিডিও তৈরি করছে, আমার একজন পাঠাইছে, ঈদের দিনের ভিডিও। ঈদের দিন সাংবাদিক গিয়েছে বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ির ঈদ উদযাপন দেখার জন্য। ওরা কিভাবে ঈদ করে, ঈদ কেমনে করে। শত শত বুড়া বুড়ি সামনে যায়, মাইক্রোফোন নিয়ে সাংবাদিক মুখ ফিরায় নেয়, পরিচয় দিতে চায় না। কারো কারো চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আরে আপনারা কি মনে করেছেন তারা খুব নর্মাল শ্রেণীর মানুষ? না, হাই সোসাইটি, এলিট শ্রেণী সমাজের ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, বাবা মা বৃদ্ধাশ্রমে। এই দিনে আজকে নাতি নাতনিদের কোলাহল চারদিকে থাকার কথা, বকশিস লেনদেনের যে একটা সুন্দর আমাদের দেশের যে পরিবেশ, এই আনন্দের মধ্যে থাকার কথা নানার, দাদার, নানির, দাদির, অথচ পাশে কেউ নাই, একা একা একটু মিষ্টান্ন খাচ্ছে আশ্রম থেকে যেটা আসছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আমি তো মানুষ, তাদের চোখের পানি দেখে, ঈদের দিনের চোখের পানি দেখে আমারও হৃদয় গলেছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে, সেটা কি জানেন? এই যে শত শত বুড়া বুড়ি, তারা যখন পরিচয় দিচ্ছিল, খোদার কসম খায়া বলি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কোন হাফেজ আলেমের বাবা মা এটা বলতে পারে না, কারণ ওকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, ওই জান্নাত বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, অত ওই জান্নাতকে পারে না মাথায় তুলে রাখে। তারপরে মনে মনে চিন্তা করতেছেন আপনারাই জিতছেন, আমরাই ঠকসি করতে থাকেন। শেষ উদাহরণ দিই, তারপরে কোরআনের একটা আয়াত বরকতান বইলা বয়ান শেষ করব। আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, নিউ মার্কেট ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি,
ওটা আমাদের একটা পারিবারিক ঐতিহ্যের মসজিদ। আমার বাবা ছিলেন ওই মসজিদে প্রায় ৪৫ বছরের খতিব। আব্বার জীবদ্দশায় আমি জয়েন করছি, আমারও প্রায় ২৫ বছর হয়ে গেছে। বাপ বেটার মিল্লা একই মসজিদে প্রায় ৭০ বছর চলে। তো ওই পুরান দিনের এক এলাকাবাসী, এলাকার মানুষ, মুরব্বী মারা গেছেন। একসময় ঢাকার সব বড়রা ধানমন্ডিতে থাকতো, আমাদের মসজিদের আশপাশেই থাকতো। পরে গোলশান, বানানি, বাড়িধারা এগুলো পরে হয়েছে শহর। তো একজন বড় মানুষ মারা গেছে, ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর খবর শুনে ছেলে আসবে, লাশ হসপিটালে ছেলে আসবে, ভালো ছেলে, জানাজা পড়বে। তো এলাকার মুরব্বীরা আমাকে বললেন, বাবা এই ভদ্রলোকের সাথে তোমার বাবার একটা ভালো সম্পর্ক ছিল, জানাজা তুমি পড়াইলে পারিবারিকভাবে তারা একটু তৃপ্তি পাবে। তা আমি তো শুধু জুমার নামাজ পড়াইতে যাই মসজিদে, এমনি অন্য সময় যাওয়া হয় না। বললাম ঠিক আছে, নামাজ আমি পড়াবো, যেহেতু এই ভদ্রলোককে আমারও খুব আদর করতেন। ওই ছেলে আসার পর হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে লাশ যখন আনা হয়েছে জানাজার জন্যে, জানাজায় দাঁড়াবো, এর মধ্যেই ওই ছেলে ডক্টর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হয়ে তাকায় আছি, কারণ আমার অতীতের অভিজ্ঞতা হচ্ছে এই লেভেলের মানুষের চোখের পানি কম। যারা দূরে দূরে ছিল, অনেক লেখাপড়া করছে, চুলে দিদা স্টেডিয়াম হয়ে গেছে, দুই পাশে এরকম চুল থাকে, মাঝখানে খালি, এমনকি স্টেডিয়াম হয়ে গেছে। এই টাইপের মানুষের চোখের পানি কম। কেন কম সেই বিষয়ে আর ঢুকতেছি না, সময় লাগবে। তো যেহেতু আমাদের শৈশব কৈশোর একসাথে কাটছে, সান্ত্বনা দেওয়ার জন্য কাছে টানলাম, ভাই ধৈর্য ধরেন, বাবা চলে গেছেন, আমার তো বাবাও নাই, মাও নাই, একদিন আপনিও চলে যাবেন, আমিও থাকবো না, সবর করেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে আরও অবাক করে জবাব দিলেন কি জানেন, ভাই বাবা মারা গেছেন, আমি তো সেই জন্যে কান্না করছি না। কিসের জন্য কান্না করতেছি? তো ভদ্রলোক বলে, আমি আমার বাবার লাশের সাথে কিছু কথা বলতেছি, বাবা তো জবাব দিচ্ছেন না। কি কথা বলছেন? বলে, বাবাকে জিজ্ঞেস করছি, বাবা আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার আনন্দ সুখকে উৎসর্গ কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ, এখন তোমার জানাজা পড়বো, বাবা জানাজায় কি পড়বো এইটা কেন শিখাইলাম আমার, এখন জবাব দাও। গর্ব করেন না? ছেলে ডাক্তার গর্ব করেন, ছেলে ইঞ্জিনিয়ার গর্ব করেন, আরে আপনার তো আফসোস করার কথা, আহারে করলাম কি। গর্ব তো করবে ওই বাবা, গর্ব তো করবে ওই মা যাদের ছেলে মেয়ে বাবা মার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে। গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক, ওই বাবা মার গর্ব করা সাজে না, তাদের তো আফসোস করার কথা, আহারে করলাম কি। আফসোস তো দুনিয়ায় করেন গোপনে, আমাদেরকে বলেন না, মাঝে মাঝে তাবিজ নিতে আসেন, কিন্তু একদিন প্রকাশ্যেই করতে হবে, সেটা হচ্ছে হাসরের মাঠ। যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের জীবনের ক্যারিয়ার শেষ করেছেন, ওই সন্তান ঠিকই আল্লাহর আদালতে আপনার আখিরাতের ক্যারিয়ারটা বরবাদ করে দিবে। সূরা আহজাবে আসছে, শেষ দিকে দেখেন, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া নালিশ করবে, নোটিশ দিবে, মোকদ্দমা দায়ের করবে, কি বইলা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বাবা মা, আমার মুরব্বী, আমার অভিভাবক, তারা দুনিয়ায় আমাকে পথভ্রষ্ট করেছে, আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই। ডাবল কেন? ব্যাখ্যা অনেক আসছে, একটা ব্যাখ্যা দেই, ডাবল কেন? বলে, আমার খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ, বিষ খাওয়াইছে আরেক অপরাধ, আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ, বদ্দিনী শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ, আমি ডাবল শাস্তি চাই। আহারে, যেই সন্তান বলার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তান বলছে ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহ আপনার রহমত থেকে ওদেরকে দূরে সরায়া দেন। আফসোস করা দরকার, উপলব্ধি করেন, আপনাদেরকে খোঁচানোর জন্য বলছি না, এগুলো আমাদের দায়িত্ব, জিম্মাদারি। আমরা ঠকি নাই, আপনারাও ঠকেন না, সন্তানকেও ঠকায়েন না।
আল্লাহর রাস্তায় সন্তানকে ঠকায়েন না। সময় চলে যায় নাই, এখনো সময় আছে। সব বাদ দিয়া সন্তানকে দিন শেখান। আপনি ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। ইঞ্জিনিয়ার তো আমার লাগবে না, আমার মাদ্রাসা কে বানাবে? আপনার সন্তান ডাক্তার বানান, না বানালে আমার চিকিৎসা কে করবে? কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে শুরুতে দিনই শিক্ষার একটা ডোজ দিয়া দিয়েন, টিকা দিয়া দিয়েন। ওই যে ইট বানায় না, ইট বানায় না, ইট একটা সিল দেয় না, 3টা অক্ষর থাকে, 3টা দেয়। কখন দেয় সিলটা? কাঁচা ইটে না পোড়ানোর পরে? কাঁচা ইটে যখন দেয়, পোড়াইলে ওই সিলটা থাকে না মিটটা যায়? থাকে না, থাকে না। সন্তান দিল যখন কাঁচা থাকে, বয়স যখন কাঁচা থাকে, ইমানের সিলটা লাগায়া দেন। দুনিয়ার নানান আগুন এসে জ্বলতে পারে, নানার ফেতনায় পড়তে পারে, কিন্তু ইমানের সিল যেহেতু লেগে গেছে, ও ইমান ছাড়তে পারে না। আল্লাহ তাআলা আমাদের জন্য আফসোস করতে না হয়, আল্লাহ এমন জীবন করার গড়ার তৌফিক দেন। দোস্ত, সমাজের শান্তির জন্যে, পারিবারিক শান্তির জন্যে যত চেষ্টাই আপনি করেন, আসবে না ভিন্ন কোনো রাস্তায় শান্তি। শান্তির তরিকা একটাই, যেই তরিকায় আমার নবী বর্বর আরবদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছেন, আপনার আমার সমাজকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর জন্যে ওই তরিকা ছাড়া বিকল্প রাস্তায় হাইটে আপনি কোনোদিন সফল হতে পারেন না, পারবেন না। আল্লাহ তাআলা সে বুঝ আমাদেরকে দান করেন। আমাদের গল্লাই আল ইখলাস যে সংস্থা, ওদের যুবকদের, প্রবাসীদের একটা লিস্ট দেখছি, আইসা বৈশা অনেক খেদমত তারা করেছেন। আল্লাহ তাআলা তাদের খেদমতকে কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। ঈদের মধ্যে ভাঙ্গা বাজার যুবকরা বসছে, মুরব্বীরা বসছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন, ভবিষ্যতে আরও সুন্দরভাবে করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।